বর্ধমান, আমরা নামটা বলি সহজেই, কিন্তু এই নামের বয়স কত? ৫০০ বছর, ১০০০ বছর? না, তারও বেশি। মহাভারতে সুহ্ম জনপদের উল্লেখ আছে, কিন্তু বর্ধমান নেই। তাহলে নামটা এলো কোথা থেকে? একসময় বর্ধমানের প্রায় প্রতিটি গ্রামের প্রধান দেবতা ছিলেন ধর্মরাজ বা ধর্মঠাকুর। তিনি শুধু লোকদেবতা ছিলেন না, ছিলেন রাজশক্তির প্রতীক। তার সঙ্গিনী নানা নামে পূজিত: কেতকা, বহুলা, বাসুলি, রঙ্কিনী, চণ্ডী, মনসা। মল্লসারুলের তাম্রপটে বিজয় সেনের সিলমোহরে যে দেবমূর্তি দেখা যায়, অনেকে বলেন বৌদ্ধ অবলোকিতেশ্বর, কিন্তু গবেষকরা বলেন সেটি ধর্ম ঠাকুরের প্রতীক। অর্থাৎ এই ভূমির ধর্মীয় ইতিহাস গভীর এবং জটিল। দামোদর, সত্যের গঙ্গা। আজ আমরা গঙ্গাকে পবিত্র বলি, কিন্তু একসময় বর্ধমানবাসীর কাছে দামোদরই ছিল সত্যের গঙ্গা। প্রাচীন বল্লুকা নদী, সম্ভবত দামোদরের পুরনো খাত, তার তীরেই গড়ে উঠেছিল প্রাচীন নগর। গবেষণা বলছে বর্তমান মিমারির কাছে বড়োয়া গ্রামই ছিল সেই প্রাচীন বর্ধমান। নদী সরে যায়, শহরও সরে যায়, কিন্তু নাম থেকে যায়। মনসা ও ঝাপান। বল্লুকার ধারেই মনসা পূজার বিস্তার। ঝাপান ছিল জেলার সবচেয়ে বড় লোক উৎসব। আজ ঝাপানডাঙ্গা স্টেশন সেই স্মৃতির নিঃশব্দ সাক্ষী। লোকসংস্কৃতি মুছে যায়, কিন্তু স্থান নাম ইতিহাস ধরে রাখে। প্রশাসনিক প্রমাণ: খ্রিস্টীয় ৪০০ সালের দিকে বাংলা বিভক্ত ছিল দুই প্রদেশে, উত্তরে পুণ্ড্রবর্ধন, দক্ষিণে বর্ধমান ভক্তি। ষষ্ঠ শতকের ভূমিদান পত্রে বর্ধমান ভক্তির উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এটি কল্পকাহিনী নয়, নামের প্রশাসনিক প্রমাণ আছে। মহাবীর তত্ত্ব: অনেকে বলেন নামটি এসেছে জৈন তীর্থঙ্কর মহাবীর বর্ধমানের নাম থেকে। তিনি নাকি এই অঞ্চলে এসেছিলেন, তাই বর্ধমান। শুনতে সুন্দর, কিন্তু ইতিহাস কি তাই বলে? ভাষার বিবর্তনের গল্প। ডক্টর পঞ্চানন মণ্ডলের মতে একসময় বর্ধমানে প্রাচীন অস্ট্রিক জনগোষ্ঠী কিরাট, নিষাদ, বোড়ো, ডোম বাস করত। লোকমুখে অঞ্চলটির নাম ছিল বোড়ো ডোমন। ধাপে ধাপে শব্দ বদলায়: বোড়ো ডোমন, বরডমন, ব্রডমন, বর্ধমান, বর্ধমান। গ্রিক ভূগোলবিদ টলেমি ব্রডমন নামে এক স্থানের উল্লেখ করেছিলেন। হয়তো সেটি এই অঞ্চল। তাহলে বর্ধমান মানে শুধু এক সাধুর নাম নয়, এটি এক আদিবাসী অতীতের স্মৃতি। বর্ধমান, এটি নদীর গল্প, এটি লোকধর্মের গল্প, এটি ভাষার রূপান্তরের গল্প, এটি এক হারিয়ে যাওয়া সভ্যতার ছায়া। ইতিহাস শুধু রাজাদের নয়, নামের মধ্যেও ইতিহাস বেঁচে থাকে।